नमस्कार बंधुरा केमन आछो तोमरा सबाई आशा करी सबाई तोमरा भालो आछो। आमार एकटा नतुन ब्लगे तोमादेरके सबाइके आमंत्रण जानाई। तो आज के आमरा एई सन्ध्याबेला छेले बायना धरलो किछु खाबे, तो ओके एकटा टिफिन करे देওয়ার জন্য বলছিল। আর আমাকে প্রথমে বলছিল মা কিছু ভাজা টাজা করো, চপ টপ বানাও বা কিছু। এখন তো খুব বর্ষাকাল, এখন এইসবই খেতে চায় ওরা। আর খেতে চাইলে তো শুধু হলো না, তেলের জিনিসটা খুবই খারাপ পেটের জন্য, তা খুব কমই করে দিই ওকে। তো আজকে ভাবলাম যে ঘরে প্যানকেক তৈরি করার কিছু কিছু জিনিস আছে, তো সেটা দিয়েই ওকে একটা প্যানকেক তৈরি করে খাওয়াই। তো তার জন্য চলো একটা প্যানকেক বানিয়ে নিয়ে তোমাদের সাথেও শেয়ার করব সেই জিনিসটা আমি কি করে তৈরি করি। আর বেশি কথা বাড়াবো না, চলো যাই। तो पैनकेक बानाबो बंधुरा। पैनकेक बानाते की लागे देखुन उपकरण। मयदा निয়েছি অল্প করে, এর ভ্যানিলা এসেন্স আছে, ডাবরে মধু আছে, কনডেন্স মিল্ক আছে, দুধ আছে একটু উষ্ণ গরম দুধ, এদিকে আর বেকিং পাউডার নিয়েছি। তো বেকিং পাউডার অল্প দিয়ে দিচ্ছি আমি, এর ভিতরে দিয়ে দিলাম। দেওয়ার পর এর ভিতরে আমি একটু কনডেন্স মিল্ক আর মধু আর ভ্যানিলা এসেন্স অল্প একটু দিয়ে এটাকে ভালো করে একটা ব্যাটার তৈরি করার মতো করে নিতে হবে। তো আমি প্রথমে এটা কনডেন্স মিল্ক দিলাম, দেওয়ার পর এবার আমি এর ভিতরে একটু মধু দিয়ে দেবো। দেখুন ডাবরের মধুটা অল্প করে দিয়ে দেবো সামান্য পরিমাণে। তারপরে এর ভিতরে আমি আর দেবো ভ্যানিলা এসেন্স দেবো আর একটু দুধ দেবো। দুধ দিয়ে ভালো করে গুলে নেবো জিনিসটাকে। তো এবার এটার ভিতরে এবার দুধ দিয়ে দিচ্ছি। দেখুন এবার ভ্যানিলা এসেন্স পড়ে গেল। এবার এর মধ্যে দুধ দিয়ে ভালো করে গুলতে হবে ব্যাটারটাকে, আর পরিমাণ মতো মেশাতে হবে যাতে ব্যাটারটা একটু ভালো রকম তৈরি হয়। দেখুন আমি আস্তে আস্তে গুলছি আর এর মধ্যে দুধ দিচ্ছি। তো এইভাবে গুলতে গুলতে ব্যাটারটা তৈরি হয়ে যাবে দেখবেন। এটা করতে একটুখানি সময় দিতে হবে, না হলে না ভালো হবে না, আর এই ময়দাটা না দলা দলা হয়ে যাবে পুরো। ওই জন্য এটাকে ভালো করে ফাটাতে হবে, না ফাটালে হবে না। এবার হাতা দিয়েও করতে পারেন, অনেকে হাত দিয়েও করতে পারেন, কেননা হাতের মধ্যে না আর্ধেক লেগেই যায় সব। এবার লেগে গেলে জিনিসটা তো নষ্টই হয়। আমি আরেকটু দুধ দেব, দিয়ে দেখুন এই দেখুন দুধ দেওয়ার পরে দেখুন কেমন হয়েছে। একটু চিনিও দিয়ে দিলাম এর ভিতরে, কেননা আমার ছেলে বললো মা একটু যেন মিষ্টি মিষ্টি হয় খেতে, তার জন্য ব্যাটারটা এরকম হয়েছে। এবার একটা প্যান নিয়েছি, দেখতেই পাচ্ছেন প্যানটা হালকা গরম হয়েছে। এবার আমি আস্তে করে ব্যাটারটাকে মাঝের পজিশনটায় আস্তে আস্তে দিয়ে দেবো যাতে গোল মতো হয়। তারপর আমি একটা ঢাকা দিয়ে দেবো ওর উপরে। আর জিনিসটা একটু ভাপে থাকলে প্যানকেকটা ফোলে ভালো, তার জন্য ওটাকে আমি ভাপে রেখেছিলাম। দেখুন এই যে দেখাচ্ছি আপনাদেরকে, কেমন দেখেছেন একটু ফুটফুট ফুটফুট হয়েছে। ঠিক এই পজিশনে আসার পরে এটাকে দেখতে হবে তুলে। দেখুন এই যে এরকম পজিশনে এসে গেছে, দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু আমি উল্টে দিয়েছি, আবার প্যানের ভিতরে আমি আর একটা দিচ্ছি, দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে যে কেমন তৈরি হবে এটা। এই গরমে থাকলো, গরমে একটুখানি দেওয়ার পরে যখন একটু এই যে এই পরিমাণে দেখুন চলে এসেছে, দেখতে পাচ্ছেন একটু ফুটে ফুটে কেমন উঠেছে। এই টাইমে কি আমি খুন্তি দিয়ে আস্তে 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 করে এটা উল্টিয়ে দেবো। উল্টিয়ে দিলে দেখুন এই কালারটা চলে এসছে, তখন এই কালারটা দেখতে পেয়েছিলেন। তো এরকম করে করে আস্তে আস্তে আমি 2-4টে করে সব বানিয়ে ফেলছি। এগুলো খেতে খুবই সুন্দর হয়। তাই এর ভিতরে একটু চকলেট দিয়ে এই করা হবে, চকলেট দিয়ে ভিতরটা করা হবে। দেখুন এই পাশটা কেমন একটা হয়েছে, এই মাঝের পজিশনে চকলেট দেওয়া হবে। তো একটা একটা করে এইভাবে সব বানিয়ে ফেলছি। এই যে আর একটা বানানো হচ্ছে, দেখুন আর একটা বানিয়ে নিচ্ছি। ওই ব্যাটার দিয়ে এরকম ওই রকমভাবেই বানানো হবে, সব একইভাবে তৈরি হবে। দেখেছেন কি সুন্দর লাগছে দেখতে। আর আমার ছেলে বললো মা একটুখানি চকলেটই করে পেস্ট করে ওর ভিতরে দিয়ে দাও, দিলে খেতে সুন্দর লাগবে, তার জন্য চকলেট পেস্ট করেছি। করে একটু ওই ব্যাটার দিয়েছি, বাটার দেওয়ার পরে ওই বাটারের ভিতর চকলেটটা দিয়ে দিয়েছি, দিলে এরকম ঠিক হয়ে আসবে।
বাটারের মধ্যে চকলেটে করে একটু সিলভারের একটা পাত্রে করে হালকা আঁচে বসিয়ে রেখেছিলাম, গলে চকলেটটা এরকম হয়ে গেছে। তারপর ভিতরে লাগিয়ে দিলাম, লাগিয়ে দিয়ে এবার উপরে আর একটা দিয়ে দেবো, উপরে দিয়ে এবার এটাকে আমি হাফ করে কাটিং করেও খেতে দিতে পারি, বা এমনিও এইভাবে বাচ্চারা ধরে খেতে পারে, কোনো অসুবিধা নেই। আরও অনেকগুলো করেছিলাম সবাইকে দেওয়ার জন্য, কেননা 2-4 জন ছিল আরও বাচ্চা কাচ্চা, আমার ভাসুরের ছেলে, তারপর ভাসুরের মেয়েও ছিল, তাদেরকেও দেওয়ার জন্য ওই জন্য করা হয়েছিল। দেখুন এখন কি সুন্দর লাগছে জিনিসটা, বাচ্চারা এগুলো দেখলে খুবই আনন্দ পায় খাওয়ার জন্য, কেক জিনিসটাই ভালোবাসে না বাচ্চারা। তো এই চকলেট দিয়ে করছিলাম আমি, ক্রিম কোনো কিছু সেই টাইপের জিনিস ছিল না ঘরে, আর এটা তো কোনো অপকারও না, আমি ডেয়ারি মিল্কের প্রোডাক্ট দিয়েই তৈরি করে দিচ্ছিলাম। দেখুন এরকম দেখতে হবে। আমার আঙুলে নখের মধ্যে সব চকলেট ঢুকে গেছে। দেখুন এবার কাটিং করে দেখাচ্ছি কেমন হচ্ছে জিনিসটা। দেখুন নরম হয়েছে এত না, পুরো হয়ে যাচ্ছে, ছুরিটার ভিতর দিয়ে কেমনভাবে দেখুন বেরিয়ে আসছিল। এই যে দেখতে এরকম হয়েছে দেখুন, আর ফ্লাপি হয়েছিল, খুব ভালো নরম হয়েছিল, দেখুন তুলতুলে নরম হয়েছিল একদম কেকটা, খুব সুন্দর লেগেছিল খেতে। আপনারাও বাড়িতে তৈরি করে দেখবেন কেমন লাগে খেতে, বাচ্চাদের খুবই ভালো লাগবে। টাটা, এখানেই সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবেন।